ওয়েলকাম টু ইংলিশ স্টাডি। এখন আমি শেখাবো পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য। কোনটা পাস্ট ইনডেফিনিট, কোনটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ধরতে পারে না, এটা চিনতে পারে না, তারই আমি এটা আজকে বোঝাচ্ছি। কিভাবে চিনবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে সাধু ভাষায় কিন্তু ছিল, ছিলে, ছিলাম, সাধু ভাষায় থাকবে, ঠিক আছে। আর পাস্ট কন্টিনিউয়াস হলে এই যে ছিল আছে তো, ছিলের সঙ্গে শুধু তে হবে, তে। ফলো করো, ছিল, তে ছিল, ছিলে, তে ছিলে, ছিলাম, তে ছিলাম, তে ছিল, তে ছিলে, তে ছিলাম। যদি তে বাদ দিয়ে দাও তাহলে পাস্ট ইনডেফিনিট, আর তেটা যোগ করলে পাস্ট কন্টিনিউয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সে কাজ করছিল, আর এটা কি? সে কাজ করেছিল। এখানে দেখো ছিল আছে, এখানেও ছিল আছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি কি বলেছিলাম? সাধু ভাষায় ভাববে, সাধু ভাষায়। সে কাজ করছিল, কাজ করছিল এটা চলিত ভাষা। যদি সাধু ভাষায় বলি তাহলে কি হবে? সে কাজ করিতেছিল, এটা চলিত ভাষা, এটা সাধু ভাষায়। এখানে ফলো করো, এই যে তে ছিল, তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এই যে তে ছিল, কোথায় তে ছিল? এইখানে তে ছিল, তে ছিল, তে ছিলে, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? পাস্ট কন্টিনিউয়াসের গঠন এস, এস বলতে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে ভি প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি। প্রথমে এস, এস মানে সাবজেক্ট, এখানে কোনটা সাবজেক্ট? সে, হি। এবার ওয়াজ বা ওয়ার, হি আছে, ওয়াজ হবে। তারপরে এই যে ভার্ব আছে, ভার্বের সঙ্গে আইএনজি। এখানে কোনটা ভার্ব? ভার্ব হচ্ছে কাজ করা, ওয়ার্ক, ওয়ার্কের সঙ্গে আইএনজি, ওয়ার্কিং। সে কাজ করেছিল, করেছিল সাধু না চলিত ভাষা? এটা চলিত ভাষা। যদি সাধু ভাষায় করি তাহলে কি হবে? সে কাজ করিয়াছিল, এটা চলিত ভাষা, এটা সাধু ভাষা। চলিত ভাষাতেও ছিল আছে, সাধু ভাষাতেও ছিল আছে, কিন্তু এখানে তে ছিল নেই, আছে? তে ছিল, তে ছিলে নেই, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস হবে না। ছিল, ছিলে, ছিলাম থাকলে পাস্ট ইনডেফিনিট। এখানেও ছিল আছে, এখানেও ছিল আছে, তাই এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে গঠন কি? প্রথমে সাবজেক্ট সে, সে বলতে হি, এর সাবজেক্ট হলো। এবার ভি এর পাস্ট ফর্ম, ভি বলতে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। কাজ করা, ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কড, ফুল স্টপ। সে কাজ করছিল বা করিতেছিল, হি ওয়াজ ওয়ার্কিং। সে কাজ করেছিল বা কাজ করিয়াছিল, হি ওয়ার্কড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। নাম্বার 1, আমি পড়ছিলাম। নাম্বার 2, আমি পড়িয়াছিলাম। নাম্বার 3, মেয়েটি গান করিয়াছিল। নাম্বার 4, মেয়েটি গান করছিল। এখানে পাস্ট ইনডেফিনিটও আছে, পাস্ট কন্টিনিউয়াসও আছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।